14ই আগস্ট সোমবার। স্বতঃস্ফূর্ত আত্মিক অনুভূতি যোগীর কাছে আকাশের জল। শ্রীরামকৃষ্ণ। চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, সাত সমুদ্র যত নদী পুষ্করিণী সব ভরপুর, তবু সে জল খাবে না। সাতী নক্ষত্রের বৃষ্টির জলের জন্যে হাঁ করে আছে। শ্রীজীবনকৃষ্ণ ব্যাখ্যা দে। ক্ষিতীশ, যোগী বাইরের কোনো জিনিস নেয় না, আপনা হতে দেহে আত্মিক স্ফুরণই তাদের উপসেবন। শ্রীজীবনকৃষ্ণ, বাহ, থ্যাংক ইউ। হ্যাঁ রে, বাইরে থেকে কোনো জিনিসই নেবে না। আমি আমার বেলায় কি বলেছি বল? ওরে, কতবার যে তোদের বলেছি না, আমার এই নিরেট মাথায় বাইরের কোনো জিনিস কখনো গ্রহণ করতে পারি না। ক্ষিতীশবাবু ও ক্ষিতীশবাবু ও আরও অনেকে একযোগে বলে উঠলেন, হ্যাঁ বলেছেন। আচ্ছা, তাহলে এই কথামৃতে ঠাকুর বলছেন চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, সাত সমুদ্র নদী সব ভরা পড়া, কিন্তু সেই জল সে খাবে না, সে সাতী নক্ষত্রের জলই খাবে। জীবনকৃষ্ণ তো বললেন ব্যাখ্যা দে। ক্ষিতীশদা এক কথায় বলে দিলেন, যোগী বাইরের জিনিস নেয় না, আপনা থেকে দেহে আত্মিক স্ফুরণই তাদের উপসেবন। এটা কবে বলছেন? 61 সালের 14ই আগস্ট, মানে অনেক দূর চলে গেছেন এরা। ক্ষিতীশদা বা ধীরেনদা, এদের মাথায় ধারণা খুব পরিষ্কার। ক্ষিতীশদার তো আরো, কারণ কোনো সংস্কার ছিল না। কিন্তু আমরা ঠাকুরের কথাটা না ভাঙলে যারা পরে শুনবেন তারা বুঝবেনও না এটা কি। চাতক কে? চাতক পাখি আকাশে ওড়ে, আকাশে। সে আকাশের জল খাবে, সে মাটিতে থাকা জল খাবে না। মাটি মানে পৃথিবী, মাটি মানে দেহ, অর্থাৎ দেহে তৃষ্ণা মেটানোর যা উপকরণই থাকুক না কেন, সে এই স্থূলে নেমে সেই জল খাবে না। তার পিপাসা তাতে মিটবে না, দেহের দ্বারা তার পিপাসা মিটবে না। সে আকাশের জল খাবে। সাতী নক্ষত্রের বৃষ্টি। সাতী নক্ষত্র একটি এমন নক্ষত্র যাকে চোখে দেখা যায় না, নির্গুণ, তাই তো? তার মানে নির্গুণ থেকে কৃপা বাড়ি, নির্গুণ থেকে জল নামবে, সেই জলের জন্য সে হাঁ করে আছে। কোথায়? বাইরে না, ভেতরে। পুরো ব্যাপারটাই তার ভেতরে ঘটছে। ভেতরে ঘটছে বলেই তার তৃষ্ণা বাইরে কোনো জল মেটাতে পারে না। দেহ দিয়ে সে তৃষ্ণা মেটে না, সগুণে তৃষ্ণা মিটবে না। নির্গুণ থেকে জল নামবে। নির্গুণ থেকে জল নামা মানে হচ্ছে আপনা থেকে দেহে তৃষ্ণা মিটবে, মানে আপনা থেকে আত্মিক তৃষ্ণা মিটবে। আত্মিক তৃষ্ণা মিটতে গেলে নির্গুণের জল। এখানে জল হচ্ছে তৃষ্ণা তো মেটাই। জলের দুটো ধর্ম, একটা হচ্ছে সে তৃষ্ণা মেটায়, আর একটা হচ্ছে সে শীতল করে, অর্থাৎ শান্ত করবে, দেহকে শান্ত করবে, পিপাসা মেটাবে। একটা মানুষের কি পিপাসা? ওই যে ইটারনাল হাঙ্গার, হু অ্যাম আই, আমি কে, এই তৃষ্ণা তার মিটবে। কথামৃত পাঠ চলতে লাগলো। হঠাৎ সে জীবনকৃষ্ণ বললেন, হ্যাঁ রে ভোলা, পূর্ণজ্ঞানী ঠাকুর পুজোর সময় একসঙ্গে সব ফুল ঠাকুরের চরণে দিলেন। এ কিরকম? ভোলা, জ্ঞানীর তো আর মন্ত্রফন্ত্র নেই, তাই সব ফুলগুলো একসঙ্গে ঠাকুরের চরণে দিল। শ্রীজীবনকৃষ্ণ ধীরেনবাবুর প্রতি, তুই কি বলবি? ধীরেন, পূর্ণজ্ঞানী, যা খুশি তাই করবে। শ্রীজীবনকৃষ্ণ মৃদু হাসে ক্ষিতীশবাবুর প্রতি, তুই কিছু বলবি? ক্ষিতীশ, পূর্ণজ্ঞানী নিজেকে ঠাকুর অপেক্ষা বড় দেখে, তাই তার কাজ হেলায় শ্রদ্ধায় মেশানো বলে ফেলে দিল সব ফুলগুলো একসঙ্গে ঠাকুরের পায়ে। শ্রীজীবনকৃষ্ণের কথার মর্ম কেউ বুঝতে পারেননি বা ধরতে পারেননি, বুঝে আবার বললেন, ওরে, ফুল রয়েছে, ঠাকুরও রয়েছে, একসঙ্গে সব ফুলগুলো ঠাকুরের চরণে দিল। আর যাবার সময় শঙ্করাচার্যের সেই শ্লোকটা আওড়াতে আওড়াতে
বুঝি গেল কা তব কান্তা কস্তে পুত্র। ধীরেন ব্যবহারিক জীবনটা রয়েছে, কি করবে? শ্রীজীবন কৃষ্ণ সে কি রে, তাই বলে মিথ্যাচার করবে? ও মিথ্যাচার হচ্ছে যে বাবা, পূর্ণ জ্ঞানটা কি বল দেখি। ধীরেন ঠাকুর যা বলছেন হনুমানের কথায়, তুমিও যা আমিও তা। শ্রীজীবন কৃষ্ণ সেখানেও যে তুমি আমি রয়েছে, পূর্ণ জ্ঞানটা কি আমি তোদের শাস্ত্রের কথাতেই বলি, অহং ব্রহ্মাস্মি। তা এই জ্ঞান যার হয়েছে সে আবার ঠাকুর কোথা পাবে বলতে পারিস? আর ফুলই বা পাবে কোথায়? ওরে তাই আমায় দেখিয়েছে সেই জগৎ জোড়া খাঁচা, আর তার মধ্যে সব ব্রহ্মদত্তির দল। এই দ্বৈতবাদীদের অবস্থা দেখিয়েছে। এই দ্বৈতবাদীরা তারা আবদ্ধ, তারা মুক্ত হয় না। এরাই সব দক্ষ রাজা, বুঝেছিস? শ্রীজীবন কৃষ্ণের দক্ষ রাজা কথার ইঙ্গিত বুঝতে পেরে সকলেই হাসতে লাগলো। আর এও পূর্ণ জ্ঞান নয়, কারণ পূর্ণ জ্ঞান দান করে জগতের লোক। আমি তোদের কি বলি? তোরাই আমায় এই জ্ঞান দান করেছিস। যা নে পড়। ঠাকুর ফুলগুলো সব বিগ্রহের পায়ে একসঙ্গে দিয়ে দিলেন। এটা উনি ক্রিটিসাইজ করেছেন যে যার জ্ঞান ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি বিগ্রহই বা পাবেন কোথায়, আর তার চরণে ফুলগুলোই বা কোথা থেকে দেবেন। ধীরেনদা ঠিকই বলেছেন যে এটা ঠাকুরের ব্যবহারিক জীবন। হ্যাঁ, এটা ঠাকুরের ব্যবহারিক জীবন, আত্মিক জীবন নয়। ঠাকুর ব্যবহারিক জীবনে রানী রাসমণির ঠাকুর বাড়ির একজন পুরোহিত ছিলেন, তাই তো? পুরোহিত, যিনি পুরোহিত ছিলেন, রানী রাসমণির ঠাকুর বাড়ির পুরোহিত ছিলেন, তার তো একটা ব্যবহারিক জীবন ওইটাই, পুজো করাটাই তার পুরোহিত গিরি বা পুরোহিত যে পেশা জীবিকা, এটা তো তার ব্যবহারিক জীবন। পুজো করতেন বলেই তিনি মাইনে পেতেন, তারপর পেনশন পেতেন, তা অবশ্যই এটা তার ব্যবহারিক জীবন, এই কথাটা 100বার ঠিক। কিন্তু সেখানে গিয়ে তার ব্যবহারিক জীবনে তাকে কি করতে হচ্ছে? বিগ্রহকে পুজো আরতি এসব করতে হচ্ছে। তো তিনি সেটা করতে পারছেন না, তার দেহ সেটাকে পারমিট করছে না, ওই মিথ্যাচার বলেই পারমিট করছেন না। তো কি করছেন? ফুলগুলো একসঙ্গে পায়ে দিয়ে দিলেন। কোনোদিনও গিয়ে একটু চামড় দুলিয়ে চলে এলেন, কোনোদিনও একটু মিষ্টি তুলে মায়ের মুখে দেবার বদলে নিজের মুখে দিলেন, একটু ফুল নিজের মাথায় দিলেন। অর্থাৎ যা পেশা হিসেবে তার যা করা উচিত সেটা কিন্তু তিনি করতে পারছেন না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এইবার পূর্ণ জ্ঞান, পূর্ণ জ্ঞান কি আমরা তো জানি কি কেউ? পূর্ণ জ্ঞান মানে আমি কি বা আমি কে এইটা জানা। আর আমার সামনে যে বিস্তীর্ণ জগৎ পড়ে আছে, বিস্তীর্ণ জগৎ মানে বিস্তীর্ণ জগৎ, অনাদি অনন্ত জগৎ, শুধু পৃথিবীটুকু নয়, মহাবিশ্ব। বিজ্ঞানীরা অনন্তর খুঁজে চলেছেন, কিন্তু হচ্ছে না, তো হচ্ছে না। এই যে জিনিসটা জানা, এইটা জানতে পারাটাই হচ্ছে পূর্ণ জ্ঞান। তো সেই পূর্ণ জ্ঞান একটা মানুষের কোনোদিনও হবে না, একটি মানুষের পূর্ণ জ্ঞান কোনোদিন হবে না। কেন? কারণ আমাদের মাথায় নির্গুণ বা অনন্ত থাকলেও এই দেহে অনন্তের প্রকাশ কখনো ঘটা সম্ভব নয়, এটা পরিষ্কার কথা। আমি কে এইটুকুই মানুষ জানতে পারিনি, তাহলে আমার ভেতরে যে নির্গুণ তার রিফ্লেকশন, সেটা জানাতে মানে কঠিন ব্যাপার, ঘটবে না। আরো একটা কারণ হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান। বিজ্ঞানের জ্ঞানও ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, প্রমাণ ছাড়া তারা নেয় না। কিসে প্রমাণ চাই? বস্তুতে প্রমাণ চাই, বস্তুগত প্রমাণ ছাড়া তারা কিছু নেয় না, ঠিক আছে? তাহলে এই বস্তুতে যদি প্রমাণ লাগে তাহলে কি হবে? কিছু করার নেই। সেক্ষেত্রে বস্তুর প্রমাণ খুঁজতে খুঁজতে তারা কতদিন কেটে গেছে, এখনো কাছাকাছি কোথাও যেতে পারেনি। এইবার ধীরে ধীরে তারা চৈতন্যে প্রবেশ করছে,
বাইরে থেকে। সুতরাং এই দুটো জিনিসই আমাদের পক্ষে সম্ভব নয়, কোনো একক মানুষ কোনোদিনও জানতে পারবে না, এমনকি একটা সময় দাঁড়িয়ে অনেকগুলো মানুষ মিলেও জানতে পারবে না। তার প্রমাণ হচ্ছে জীবন কৃষ্ণের সময় জীবন কৃষ্ণের ঘরে যারা গেছেন, হ্যাঁ, জীবন কৃষ্ণ কি জেনেছিলেন? তার বেশি কমপ্লিট, সমষ্টিও কমপ্লিট, বিশ্বব্যাপিত্বের খানিক প্রকাশ তার মধ্যে দিয়ে হয়ে গিয়েছিল। ওই যে সর্বভূত সমাত্মানম সর্বভূতানি চ আত্মনি, এর খানিকটা প্রমাণ, স্যাম্পল প্রমাণ হয়ে গিয়েছিল, যেটাকে ধীরেনদা বলেছেন ওই স্যাম্পলটাই যথেষ্ট। এই জিনিস যে হয় তার প্রমাণ হয়ে গেল, এটাই যথেষ্ট। প্রমাণের জন্য স্যাম্পলটাই যথেষ্ট। সমস্ত পৃথিবী জুড়ে হতে হবে আর পৃথিবী জুড়ে প্রমাণ হতে হবে, এর কোনো মানে নেই। একদম ঠিক কথা। কিন্তু এটা কখন? ভবিষ্যতে কিছু ফুটবে, তার প্রমাণ হিসেবে একটা স্যাম্পল ফুটে গেল, সেটাকে আমরা নেব। কিন্তু যখন ফুটবে, অর্থাৎ ইভ্যালুয়েশন, যখন বিবর্তনে আসবে, কসমিক ল হয়ে যাবে, তখন সেটা প্রত্যেকটা মানুষের মধ্যে ফুটবে, তাই নয়? তা যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ এই পূর্ণ জ্ঞানটাকেও তো নেওয়া গেল না। নেওয়া গেল কি? এখানেও তো দ্বৈতবাদ এসে যাচ্ছে, যারা জেনেছে তারা, যারা জানেনি তারা। কিন্তু ইভ্যালুয়েশনে সবাই জানছে। যেটা জীবন কৃষ্ণের সময় হয়েছে সেটা একটা স্যাম্পল ফুটে গেছে, 100 বার প্রমাণিত হয়েছে। কোথায়? একটা ছোট কম্পাসের মধ্যে। ধীরেনদা স্পষ্ট লিখছেন চিঠিতে, however small a compass, মানে কম্পাসটা যত ছোটই হোক না কেন, এইটা দ্বারা প্রমাণিত হয়ে গেল যে তিনি সবাইকে ভেতরে দেখেছেন আর তাকে সবাই ভেতরে দেখেছে। এটা একটা পপুলেশনের স্যাম্পল এসেছিল, জানানো হয়ে গেছে তিনি জীবন্ত অবস্থায়, জীবিত মানুষ। ঠিক আছে, প্রমাণিত হলো যে এইটাই ব্রহ্মত্ব, একে ব্রহ্মত্ব বলে, ওতপ্রোত। কিন্তু সেটা তো সত্যি একটা ছোট জায়গায় হয়েছে, সেটা তো এখনো বিবর্তনের ঠাঁই পায়নি। প্রত্যেকটা মানুষ কাউকে ভেতরে দেখছে, এবং সেই মানুষটা সবাইকে ভেতরে দেখছেন, এই জিনিসটা এখনো হয়নি। ঠিক আছে। এরপর 15ই আগস্ট মঙ্গলবার। ঈশ্বরের স্বরূপ মানুষকে নিজের আত্মিক জীবন দানই ধর্মদান। আমি একাই আছি। শ্রীরামকৃষ্ণ। ঈশ্বর চিন্তা করে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। শ্রীজীবন কৃষ্ণ। ঈশ্বরের স্বরূপটা কি? ধীরেন। তা নিয়ে আমাদের দরকার কি? আমাদের শাস্ত্রকারেরা বলে গেছেন, ঈশ্বর চিন্তা করতে করতে অতিবাহিক দেহ তৈরি হয়। যতক্ষণ এই অতিবাহিক দেহ তৈরি না হয় ততক্ষণ তার মরবার জো নেই। যেই দেহ তৈরি হলো, ব্যাস অমনি তাতে ঢুকে পড়ল, অর্থাৎ মৃত্যু হলো। শ্রীজীবন কৃষ্ণ। ওরে, এই সব কল্পিত বস্তু আরোপ করে জগতের কি যে অকল্যাণ তারা করে গেছে। কিন্তু দেখ, ঈশ্বরের স্বরূপটা কি, অর্থাৎ মূল বস্তুটা কি, তা তো বলা উচিত ছিল। অন্ততপক্ষে ঠাকুরের কাছ থেকে আমরা এইসব আশা করতে পারি। ধীরেন। আমার রূপই ঈশ্বরের স্বরূপ ও কথা বললে ঠাকুরকে জগতের দরবারে কৈফিয়তের সম্মুখীন হতে হতো। শ্রীজীবনকে। ঠাকুর বলছেন ঈশ্বর চিন্তা করে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়। এইখানে ধীরেনদা একটা সেই খোলাকাটা বামুনের মতন কথা বললেন যে অতিবাহিক দেহ তৈরি হয় ঈশ্বর চিন্তা করতে করতে। এবার যেই মরে যাওয়া হলো, সঙ্গে সঙ্গে সেই দেহে আত্মা ঢুকে পড়লো। এই দেহটার মৃত্যু ঘটে গেল, অতিবাহিক করে সূক্ষ্ম দেহটাও হবে, তার মধ্যে আত্মা ঢুকে পড়লো। এইগুলো হাস্যকর। জীবন কৃষ্ণ বললেন যে এসব কল্পিত বস্তু জগতের অকল্যাণ করে গেছে। সত্যি কথাই, অত্যন্ত অকল্যাণ করে গেছে। একটা জিনিস স্টাডি করতে করতে দেখছিলাম, এই সমস্ত আব্রাহামিক রিলিজিয়ান গুলো তৈরির আগে প্রত্যেকটা মহাদেশেই, পৃথিবী জুড়ে যত মহাদেশ, প্রত্যেকটা মহাদেশের মানে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় নিজস্ব কিছু ধর্মবিশ্বাস চালু ছিল, একদম নিজস্ব। সেই সব ধর্মবিশ্বাস থেকে
যা তাদের মনে হতো তারা তাই করতো। বেশিরভাগই প্রকৃতি পুজো করতো, কারণ প্রকৃতি তাদের নানা রকম মানে কি বলবো, বিপদও বটে সম্পদও বটে। তো তারা সেই সবই পুজো করতো। যেখানে বাঘ বেশি তারা বাঘের পুজো করতো, যেখানে সাপ বেশি সাপের পুজো করতো, এই রকম। আর অদ্ভুত অদ্ভুত ওই মূর্তি তারা যেরকম পারতো বানাতো। তাদের কাছে সেটা স্বাভাবিক ছিল। এই তো পুজোটা কি, তার চারপাশে নাচ গান হৈ হৈ করা, যেটা অভেদানন্দ মহারাজ বলেছিলেন যে কোলভিল তারা তো হো হো করে লাফায়, হ্যাঁ সেইটাই কি তাহলে, সেইটাই কি আনন্দ, এইভাবে কি ধরতে হবে, এই যে বলেছিলেন। তো এইবার কথাটা হচ্ছে যে না, এইভাবে ধরতে হবে না, নিশ্চয়ই ধরবো না। আমরা কি দেখছি তাহলে, যে ওই আদিম পূজাটা ছেড়ে দিয়ে যখন মানুষ চিন্তা করতে শুরু করলো, জ্ঞান চিন্তা যখন সে করতে শুরু করলো, তখন কি হলো, তখন সে কি ভাবলো, তখন তার মধ্যে একটা অন্যরকম চেতনা কাজ করতে শুরু করলো। এবং সেই সময় আমরা দেখছি যে এই মানুষ মরে গেলে কোথায় যায়, স্বর্গ নরক, এসব নিয়ে কোনো ভাবনা ভাবা হয়নি। বরঞ্চ যে একটা কিছু আছে অথচ আমি তাকে ধরতে পারছি না, এইটা দিয়েই ভাবনা শুরু। যে কোথাও একটা কিছু আছে যাকে আমি ধরতে পারছি না। সে কি অগ্নি? হ্যাঁ, আগুনের তো কোনো রূপ নেই। আগুন দাহ্য, এই দহন করে, আবার আগুন আমাদেরকে উত্তাপ দেয়। আগুন আমাদের এমন অনেক কিছু দেয় যা আমরা সভ্য হতে পেরেছি আগুনের জন্য। তাহলে অগ্নিবিদ্যা দেহের মধ্যেও আছে, ইত্যাদি ইত্যাদি নানা ভাবে ভেবে মানুষ একটা জায়গায় পৌঁছতে চেয়েছে যে মূর্তিমান কিছু না দেখলেও একটা কিছু তো আছে। এই এত বড় জগৎ সৃষ্টি হলো কি করে, আমরাই বা কোথা থেকে এলাম, আমাদের জীবনকেই বা কে কন্ট্রোল করে, এই ধারণা থেকে কিন্তু ঈশ্বরের ধারণা, এই ধারণা থেকে ব্যক্তি ঈশ্বরের ধারণা, যে একজনটা তাহলে কোনো এক ব্যক্তি, তিনি আমাদের মতন ব্যক্তি নাই হতে পারেন। হয়তো ওই বেদের সেই সহস্রাক্ষ পুরুষের মতন বিশাল তার দেহ, বিশাল তার আকার, সহস্র সহস্র চোখ তার চারিদিকে, হ্যাঁ তিনি আমাদের সৃষ্টি করেছেন, এই জগৎ তার সৃষ্টি, তিনি জগৎপতি, জগৎ পিতা। এইভাবে একটা ভাবা হয়েছিল। এবং এর মধ্যে অবশ্যই কল্পনা আছে, এই ব্রহ্মের রূপ কল্পনা। সেইখানে আবার বেদান্ত বলছে ব্রহ্মের রূপ কল্পনা কে করেন? ব্রহ্মই করেন। তা যদি হয়, এই বেদান্তে এসে আমরা পাচ্ছি যে একটা মানুষ ব্রহ্ম হয়। এর আগে সেই অবস্থাটা ছিল না। এর আগে ওই কল্পনার ঈশ্বর, সর্বব্যাপ্ত কল্পনার ঈশ্বর, তার মূর্তি কল্পনা করা হয়েছে। এই প্রথম বেদান্ত বলল যে মানুষই ঈশ্বর। ব্রহ্মের রূপ কল্পনা কে করেন? ব্রহ্মই করেন। আর একটা কথা কি বললো? ব্রহ্ম ভূয়ায় কল্পতে, মানে বহু দ্বারা ব্রহ্মের রূপ কল্পনা হয়। এই জীবন কৃষ্ণে এলাম, বহু মানুষ এসে বললেন যে আপনাকে দেখেছি, আপনার রূপ ব্রহ্মের রূপ, আমরা কল্পনা করিনি, দেখেছি। কেন ব্রহ্মত্ব বলা হচ্ছে সেই জায়গাটায় আসতে গেলে এইখানটায় আসতে হবে। এবার ঠাকুর যখন বলছেন ঈশ্বর চিন্তা করে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায়, এই ধীরেনদা একদম ঠিক বলেছেন যে এই কথাটা ঠাকুর বললে তাকে জগতের দরবারে কৈফিয়তের সম্মুখীন হতে হতো। আমার রূপই ঈশ্বরের স্বরূপ বললে কেন? কারণ ঠাকুরের রূপ মানুষের মধ্যে তো ফোটেনি। যদি ফুটতো তাহলে ঠাকুরকে বলতে হতো না, জগৎ এসে বলতো দেখুন মশাই আপনাকে ভেতরে দেখেছি, আপনি ভগবান। বুঝেছো? এতদূর এসে তো আমরা এইটুকু বুঝেছি যে ঠাকুরকে যদি বলতে হয় যে ঠাকুরের অহংকার ছিল, তার থেকে হাসির কথা আর হয় না। অহংকারের লেশ মাত্র ছিল না। তাই জন্য তিনি যা দেখছেন তাই বলবেন। তো তিনি এগিয়ে গিয়ে কেন বলবেন? সে জিনিস ফুটলে মানুষ আপনি জানতে পারবে। বললে কি হয়, বললে একটা সংস্কার তৈরি হয়ে যায়। তারপর যে দেখে তখন তাকে বলা যায় ওই তো তুমি ভেবেছিলে মনে, তুমি জানতে সেইটা ফুটেছে। বেশিরভাগ মানুষ তাই বলে, ও তুমি সারাদিন ধরে যা চিন্তা করো তাই স্বপ্নে দেখো, তাই না? সেই জন্য ঠাকুর এগুলো বলেই যাচ্ছেন না, সংস্কার তৈরি হতে দিচ্ছেন না।
সংস্কারের লেশমাত্র থাকলে ব্রহ্মজ্ঞান হবে না। বলো। শ্রীজীবন কৃষ্ণ, তা দেখ, ঠাকুর ভগবান দর্শন করেছেন, আবার ভগবানের কাছ থেকে আদেশও পেলেন, তাহলে এসব কি ভুল? ধীরেন, ভুল এই জন্য বলা যাচ্ছে না, গতানুগতিকভাবে যা চলে আসছে তার বেষ্টিতে যেসব অনুভূতি হয়েছে তাই বলছেন। শ্রীজীবন কৃষ্ণ, আমি ভগবান দর্শনের কথায় কিছু বলবো না, কিন্তু আদেশ পাওয়ার কথায় আমি কি বলেছি বল? রামকৃষ্ণ ঘোষ, আদেশ দিতে এলে আপনি পাশ ফিরে শুতেন। শ্রীজীবন কৃষ্ণ, হ্যাঁ, কেন বল দেখি? তখন অজ্ঞাতসারেই আমি ওইরকম বেজার হয়ে পাশ ফিরে শুয়েছি, তার অর্থ আমি তখন বুঝিনি, এখন বুঝছি। এই যে সব আদেশ পাওয়া, এসব ভুল, ভুল রে, সব ভুল, সত্য নয়। তাই আমি ওই রকম করতাম। আমি জন্মেছি এই রকম মাথা নিয়ে, যা সত্য নয় তা এতে আঙুল দিয়ে নিজের মাথা দেখিয়ে বললেন, প্রবেশ করবে না। যাক সে কথা, আমাদের মেইন ইস্যু ঈশ্বরের স্বরূপ পায়। এখন ঈশ্বরের স্বরূপটা কি বল? ঈশ্বর থাকেন কোথায়? ক্ষিতীশ মানুষের দেহে। শ্রীজীবন কৃষ্ণ, যদি কেউ ঈশ্বরত্ব প্রাপ্ত হয়, একটু বলিনি, একটু বলিনি। এই যে বলছেন আমি ভগবান দর্শনের কথায় কিছু বলবো না, কেন বলবেন না? ঠাকুরের যে ভগবান দর্শন হয়েছিল তার প্রমাণ জীবন কৃষ্ণ নিজে পেয়েছেন। ঠাকুরকে না জেনে, না শুনে, না দেখে স্বপ্নে ঠাকুরকে তিনি দেখেছিলেন। তখন চিনতেন না কে ঠাকুর, কে স্বামীজি, কিছু জানতেন না, ছোট ছেলে। তারপর সত্যি সত্যি 15 বছর বয়সে যখন মাস্টারমশাই স্কুলে গেলেন, সেখানে ঠাকুরের ছবি দেখলেন, সেখানে কথামৃত হাতে পেলেন, সেখানে বিবেকানন্দের ছবিও পেলেন দেখতে। তাহলে অনেক দিন পরে, প্রায় 3 বছর 3 পরে তিনি দেখছেন এই জিনিস। এবং তারও পরে 24 বছর 8 মাস বয়সে তার আত্মার সাক্ষাৎকার বলো বা ভগবান দর্শন বলো হলো। দেখালো কে? ঠাকুর। তাহলে ঠাকুর তার সচ্চিদানন্দ গুরু। সচ্চিদানন্দ গুরুটি কি? নির্গুণ থেকে যে রূপটি নেমে এসে ভগবান দর্শন করিয়ে দেয়। ঠাকুর তখন বেঁচে নেই কিন্তু। তাহলে তার যখন ভগবান দর্শন হচ্ছে, ঠাকুরের রূপটি এলো কোত্থেকে? বাইরে তো নেই। তারই মাথায়, তারই নির্গুণ থেকে ওই রূপটি নেমে এলো। ব্রহ্ম ওই রূপ ধারণ করলেন, ভগবান ওই রূপ ধারণ করলেন, নামলেন, ভগবান দর্শন করালেন, আবার ভগবানে মিলিয়ে গেলেন। তিনি মিলে এক। এখানে 3টে জিনিস দেখার। সেটা হচ্ছে ঠাকুর গুরু রূপে নামলেন, সচ্চিদানন্দ গুরু রূপে নামলেন, অর্থাৎ ঠাকুরের মূর্তি ধারণ করে নামলেন। তাহলে জানা হলো ঠাকুর গুরু। আর কি জানা হলো? ভগবান দর্শন করিয়ে ভগবানের লীন হয়ে যাচ্ছেন। ঠাকুর ভগবানও বটে, আর জীবন কৃষ্ণ নিজে তো বটেই, কারণ তিনি বসে আছেন সেখানে। আর একটা জিনিস জানা হলো, ঠাকুর, ভগবান, জীবন কৃষ্ণ তিনি এক। তিনি মিলে গেল, ত্রিপুটি অবস্থা। তাই জন্য বলছেন এটা নিয়ে আমি কিছু বলবো না। আদেশ পাওয়া, ঠাকুর যে বলছেন আদেশ না পেলে লোক শিক্ষে হয় না। আমরা কি ঠাকুরের জীবনে দেখেছি তাকে লোক শিক্ষে দিতে? সেই সময়ের কলকাতা বা কলকাতার আশপাশে যেভাবে লেকচার চলতো ধর্মের, এখন আমরা সেটা কল্পনাই করতে পারি না। এই আর্য সমাজ, এই ব্রাহ্ম সমাজ, এই গৌড়ীয় বৈষ্ণব সমাজ, ওই অমুক পাটবাড়ি, ওই কালী কীর্তন, মানে ভাবাই যায় না, ভাবাই যায় না। মিশনারিদের চারিদিকে চার্চে একেবারে ঢং ঢং করে চার্চের বেল বাজছে, মুসলমানদের আজান চলছে, মানে চারিদিকে ধর্মের একটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল প্রচন্ড। সেইখানে লেকচার দিয়ে কিন্তু হতো, লেকচার দিয়ে জ্ঞান দান করা হতো। সেই দিক থেকে দেখতে গেলে ঠাকুরকে যদি আমরা দেখি, ঠাকুর কি কোথাও গিয়ে ওরকম ভাবে মঞ্চে উঠে অনেক লোকের মাঝখানে খুব লেকচার দিয়ে এলেন, এরকম হয়েছে কখনো? হয়নি। মানে আদেশ পেলে ঠাকুর করতেন। ঠাকুর বলছেন আদেশ না পেলে লোক শিক্ষে হয় না।
অর্থাৎ বলেই যাচ্ছেন যে আমি লোকশিক্ষা দিচ্ছি না বাবা। আদেশ কোথা থেকে হয়? আদেশ হয় জগৎ থেকে। জগৎ এসে বলছে আপনাকে দেখেছি, আপনি আমাকে অনেক কিছু বললেন। যাকে বলছেন তিনি বলছেন কই আমি তো জানি না বাবা। বলছেন না না আমি দেখেছি, আপনি আমায় অনেক কিছু বললেন, হ্যাঁ খুব ভালো, আমার খুব আনন্দ হলো। এমন ঈশ্বরীয় কথা আমি কখনো শুনিনি। যিনি শুনছেন তিনি এসব বিন্দুমাত্র জানেন না, তিনি জানেনই না। তার রূপটা ধরে এই লোকটার মধ্যে যে এত কিছু ফুটেছে এটা তিনি জানেনই না। অর্থাৎ আদেশের জন্য তাকে কোথাও যেতে হলো না, স্থূল দেহ নিয়ে কোথাও গিয়ে মাইক টেনে লেকচার দিতে হলো না। এই লোকটার যা হওয়ার আপনা থেকে ভেতরে হয়ে গেল, শুধু এর রূপটা ধরলো, এর রূপটা ধারণ করে। অর্থাৎ তার নির্গুণ থেকে নেমেছে রূপটা। জীবনকৃষ্ণ মাথা ফুটো করে ঢোকেননি, বা কেউই ঢোকে না ওইভাবে। একে বলে আদেশ। আদেশ আপনা থেকে ফুটবে। প্রকৃতিতে যেমন গোলাপ ফুল পদ্ম ফুল ফোটে, আদেশও মানুষের মাথায় আপনা থেকে ফুটবে। এখানে আদেশ কথাটা শব্দটা এমন যে শব্দটা শুনলেই মনে হয় কাউকে মানে বলা হচ্ছে, কাউকে যেন উঁচু থেকে কেউ নিচুর দিকে তাকিয়ে কিছু বলছেন। না, অর্ডার আদেশ তা নয়। এখানে আদেশ হচ্ছে বাণী। বাণী যেটা মাথায় ফুটবে, প্রত্যেকটা মানুষের মাথাতেই ফুটবে, তবে সেটা আদেশ। কোনো একজন মানুষ বাইরে বলবেন তাকে আদেশ বলে না, তো তাকে শিক্ষা দেওয়াও বলে না। হয়তো তিনি দৈববাণী শুনেছেন, তুমি লেকচার দেবে, উনি চলে গেলেন লেকচার দিতে, না ওই জন্য বলছেন না আপনি পাশ ফিরে শুতেন। হ্যাঁ অবশ্যই তাই, কারণ আমার মাথায় ফুটলো তুমি লেকচার দেবে, এটা যে আমারই অহং আমাকে শোনাচ্ছে না তার গ্যারেন্টি কি? আমারই জীবত্ব আমাকে বলছে, আমাকে বোকা বানাচ্ছে যে যাও গিয়ে লেকচার দিয়ে এসো, তাই তো? এরকম হতে পারে। সেটা জীবনকৃষ্ণের মাথা খুব পরিষ্কার ছিল, তিনি সঙ্গে সঙ্গে পাশ ফিরে শুয়েছে, দরকার নেই, যে বলছে সে বলছে। শ্রী জীবনকৃষ্ণ, যদি কেউ ঈশ্বরত্ব প্রাপ্ত হয় তাহলে জগতের মানুষের দেহে তার রূপ ফুটে উঠে সব মানুষকে তার স্বরূপে পরিবর্তিত করে এক করে। তা সেই স্বরূপত্ব মরে গিয়ে তো নয় বাবা, আমাদের দেখাচ্ছে কি এই জীবদ্দশাতেই ঈশ্বরের স্বরূপ পাচ্ছে। ওরে আমি তো একটা জ্যান্ত মানুষ, আমার রূপ তোদের মধ্যে ফুটে উঠছে, তোরা ঈশ্বরত্ব প্রাপ্ত হচ্ছিস, সে তোদেরও জীবদ্দশাতেই হচ্ছে, মরে গিয়ে নয়। এই সেই বেদ বাণী, পরম জ্যোতি উপসম্পদ্য সেন রূপেণ অবিনিষ্পদ্যতে। নে পর। কথামৃত পাঠ চলতে লাগলো। তাহলে এটা পরিষ্কার বোঝা গেল, সেই সময়ে যা হয়েছে সেইটাই উনি বলে দিলেন। সেই সময় জীবনকৃষ্ণকে কেন্দ্র করে বেশ কিছু লোক, আমি ধরে নিচ্ছি হাজার হাজার লোক, কারণ আমরা সংখ্যাটা সত্যি জানি না, হাজার হাজার লোক তাকে ভেতরে দেখেছেন। কেউ কেউ তাকে ঘরে এসে জানাতে পেরেছেন, অনেকে আবার পারেন উনি। তিনি জীবন্ত, তিনি বেঁচে আছেন, জীবিত মানুষ, জীবিত শ্রী জীবনকৃষ্ণ ঘোষ। তাকে এই অসংখ্য মানুষ ভেতরে দেখেছে। তিনি কারোর বাড়িতে যাননি কখনো, কারোর সঙ্গে গিয়ে আলাপ করেননি, কাউকে ধর্ম কথা শোনাতে যাননি। এই মানুষগুলো কিন্তু স্বপ্নে ধর্ম হিসেবেই তাকে দেখছেন, আত্মিক স্ফুরণ ঘটছে তাদের, এইটা তিনি জানতে পারলেন। তাহলে কি হলো, বাইরে ভেতরে এক হয়ে গেল। যে মানুষটা বাইরে স্থূল দেহ নিয়ে বসে আছেন সেই মানুষটার রূপই ভেতরে ফুটে উঠছে। যিনি দেখছেন তাকে জানানো হচ্ছে যে বাইরের ওই মূর্তিটাই সচ্চিদানন্দ বিগ্রহ, যা তুমি ভেতরে দেখেছো। কেন সচ্চিদানন্দ বিগ্রহ? কারণ তুমি ভেতরে যে মূর্তিটি দেখেছো সে তোমাকে ব্রহ্মজ্ঞান দান করছে, সে তোমাকে আত্মিক স্ফুরণ ঘটাচ্ছে। এইটা হচ্ছে ব্রহ্মত্ব। এবার কি বলছেন, জীবদ্দশাতেই হচ্ছে, মরে গিয়ে নয়। তোমার পরম জ্যোতি, তোমার প্রাণ জ্যোতি রূপে মাথায় গিয়ে যে রূপটা ধারণ করছে সেইটি ব্রহ্মের রূপ, সেটি উত্তম পুরুষ বলা হচ্ছে। ভালো,
কিন্তু সেটা কখন? তার জীবিত অবস্থায়, যখন তুমি ভেতরে দেখে বাইরে মিলিয়ে নিতে পারছো। তাহলে 67 সালের পরে যারা জীবন কৃষ্ণকে দেখেছেন, এই তথাকথিত অর্থে তাদের ব্রহ্মত্ব লাভ কিন্তু হয়নি, তাই তো? তাই তো হ্যাঁ, স্বপ্নে স্বপ্নে আমরা স্বপ্নে আমরা অনেক কিছুই দেখি, অতীতের বস্তু অনেক দেখি। সেই রকমই অতীতে তিনি ছিলেন, তাকে দেখলাম। তাহলে ব্রহ্মত্ব কিন্তু হলো না। একজন জীবন্ত মানুষকে না দেখলে ব্রহ্মত্ব লাভ হয় না। একটা মানুষের জীবন্ত রূপ দেখবো, তবেই ব্রহ্মত্ব লাভ। তাহলে কি আমাদের কিছু হলো না? কি হয়েছে সেটা আমরা জানি না, এটাও ঠিক। কারণ পরবর্তী স্তর তো এগিয়ে চলেছে। কে বলবেন? বলবার মতন কেউ নেই, আর বলবার মতন কেউ আসবেনও না, এটাও ঠিক। ধীরে 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 ব্রেনের এক একটা লেয়ার খুলবে, আমরা দেখব। অর্থাৎ সেই সময় যেটা প্রকাশ হয়েছে সেটারও কিন্তু আর দরকার নেই। অতীত রিপিট হয় না, ওটা রিপিট হবে না। পরবর্তী স্তর আরো ওপর খুলছে। কথামৃত পাঠ চলতে লাগলো। শ্রীরামকৃষ্ণ গীতার মত অনেকে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। শ্রীজীবনকৃষ্ণ তাহলে অনেকে যাকে দেহ মধ্যে দেখে সে কি তাহলে? ধীরেন, সে তো স্বয়ং ঈশ্বর। শ্রীজীবনকৃষ্ণ না 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 রে বাবা, তা নয় রে বাবা। অল্পকাল নীরব থেকে ধীরেনবাবুর প্রতি তাহলে তুই কে? ধীরেনবাবু নীরব। শ্রীজীবনকৃষ্ণ অদ্বৈতবাদে কিছু বলা চলে না, একত্বের পর আর কি বলবি? আমার বলার উদ্দেশ্য গীতাকার কতটুকু বলেছে ঈশ্বরের কথায়, আর আমাদের দেখাচ্ছে কি? এই গণা মানা নয় বাবা, এ ব্যবহারিক জীবনের কথা নয়। বাইরে তোরা বহু, ভেতরে আমারই রূপে এক, আর এই একের প্রমাণ দিচ্ছে জগতের মানুষ, তোরাই, আমি না। আচ্ছা, এই অবধি আজকে থাকবে, বলে নিয়ে একটু। যাকে অনেকে দেহ মধ্যে দেখে সে তাহলে কি? ধীরেনদা বলছেন স্বয়ং ঈশ্বর। ঠাকুর বলেছিলেন অনেকে যাকে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। এটা কেমন যেন, এটা স্থূল আর সূক্ষ্ম একটু মিশে গেছে। হ্যাঁ, এমন মানুষ, এমন সাধু সন্ত মহাপুরুষ আছেন বা ছিলেন, যাদের দেখলে হাজার হাজার মানুষ ভীষণ আকর্ষণ বোধ করত। আমরা বুদ্ধর কথায় জানি, চৈতন্যের কথায় জানি, ঠাকুরও বলেছেন যে চৈতন্যের যে কি আকর্ষণ ছিল সেটা দেখবার ইচ্ছে হয়েছিল। সেই হৃদের গ্রাম শ্যামবাজার, সেখানে গিয়ে তিনি দেখেছিলেন হাজার হাজার লোক ঘুমোতে পর্যন্ত দিচ্ছে না, সারাক্ষণ ওই খোলকর্তাল নিয়ে কীর্তন করতে চলে আসে। ঠাকুর কীর্তন করতে বলছেন, বাবা এ তো খাওয়া ঘুম বাজে যাওয়া সব মাথায় উঠলো, এই আকর্ষণ হয়। ঠাকুর এটা দেখেছিলেন, তাই তিনি বলছেন যাকে অনেক গণ্য মানে তাতে দৃষ্টি শক্তি আছে। আর এর কথা কোথায়? গীতায় লেখা আছে। তাহলে একটা প্রামাণ্য ধর্মগ্রন্থ, সেখানে যখন লেখা আছে আর সেটা দেখতে পাচ্ছেন বাইরে, তিনি সেই কথা বলেছেন, কোনো ভুল নেই। আর ঠাকুরের ঈশ্বর উপলব্ধি নিয়ে তার কোনো কথা হবে না, সেটা তো তর্কাতীত অবস্থায়। বিশেষ করে যারা দেখেছেন ভিতরে ঠাকুরকে, আমি তার অস্বীকার করবো না কখনো ঠাকুরকে, কারণ আমি তার ভেতরে দেখেছি, ঈশ্বর বলে দেখেছি। ঈশ্বর কি, তার সংজ্ঞা কি, এসব ছেড়ে দাও। আমি এইটা দেখেছি যে একটা নিশ্চয়ই শুদ্ধ মানুষের থাকে যে শুধু সপ্তাহে এসব রূপগুলোকে ধারণ করতে পারে, ঠাকুরের রূপ ধরেছে। এইবার জীবনকৃষ্ণ বলছেন অনেকে যাকে দেহ মধ্যে দেখে, মানে গণা মানার কথা ছেড়ে দিবেন। অর্থাৎ গণে মানে কারা? যারা ঠাকুরকে দেখেছে চোখের সামনে জীবন্ত। আর এইখানে যারা না দেখে দেখছে, তারা তাহলে কি করছে? কিছু না জেনে না দেখে ঘুরছে ফিরছে স্বাভাবিক জীবন, হঠাৎ দেখে ফেললো, তাহলে তাদের কি হচ্ছে? এইটা ব্রহ্মত্ব, এইটা ব্রহ্ম সত্তার প্রকাশ। সেটা কখনো জানিয়ে হয় না, সেটা মানুষটা সচেতনে জেনে তবে তার ব্রহ্মসত্তা বিকাশকে
উপলব্ধি করবে, এ কখনো হয় না। তার সচেতন মন, সচেতন দেহ যাই করুক না কেন, যে কাজেই লিপ্ত থাকুক না কেন, তার ব্রহ্মসত্তা হঠাৎ করে একদিন বিকশিত হতে পারে, হয়ে যায়। এটা সত্যি কথা। এবার বলছেন, ধীরেনদা বলছেন, যাকে অনেকে দেহ মধ্যে দেখে সেই ঈশ্বর। না, এরা ভুল বলা হচ্ছে, এটা ভুল বলা হচ্ছে। ঈশ্বরের একটি সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা অনুযায়ী যাকে অনেকে দেহ মধ্যে দেখে তিনি ঈশ্বর নন। ঈশ্বর তিনি যার মধ্যে জগৎ প্রকাশিত, তাই তো? ঈশ্বরত্বের সংজ্ঞা কি? যার মধ্যে জগৎ প্রকাশিত, অর্থাৎ যিনি জগৎকে ভেতরে ধারণ করেছেন। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে না, এটা ব্রহ্মত্বের সংজ্ঞা। যাকে অনেকে দেহ মধ্যে দেখেছেন তিনি ব্রহ্ম। কেন? যারা দেখেছে তারা নিজেদের ব্রহ্মত্ব দিয়ে জানিয়েছে, তাদের ব্রহ্মসত্তার প্রকাশে তারা দেখেছেন এবং জানিয়েছেন। তাই যাকে দেখা হয়েছে তিনিও ব্রহ্ম। সকলে দেখছে বলে তিনি পরম ব্রহ্ম। যত ভেদ কমানো যায় তত ভালো।